এখন থেকে পুরো 24 ঘন্টা পর্যন্ত এই ফোনটা ছাড়া আমি কাটাতে চলেছি আর দেখবো আমার কি এক্সপিরিয়েন্স থাকে। তো এখন ঘড়িতে বাজে পুরো 10টা, আর কাল 10টা পর্যন্ত এই ফোনটাকে আমি টাচও করতে পারবো না। তাই এখন বাজে 10টা, তাই আমার চ্যালেঞ্জটা এখন শুরু হয়ে যাচ্ছে। তো গাইস আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট হয়ে গেছে, আর আমি এখন এখানে বসে আছি ফোন ছাড়া। আর কি করবো তো আমি একদমই বুঝতে পারছি না। তো গাইস এখন করার মতো আমাদের কাছে কিছুই নেই, তাই খেলবো আমরা এখন লুডো এই ভাইদের সাথে। বেসিক্যালি আমি ফোনেই লুডো খেলি, কিন্তু আজকে এই বোর্ডে খেলা যাক। চলো দেখা যাক কিরকম মজা আসে বোর্ডে খেলতে। গাইস লুডো খেলতে খেলতে অনেকই টাইম হয়ে গেল, বাট কটা বাজলো, আমার ফোনটা কোথায়? আমি তো চ্যালেঞ্জ করছি না, ভুলে গেছি। তো গাইস আমি একদমই ভুলে গেছিলাম যে আমি চ্যালেঞ্জের মধ্যে আছি। আর এখানে আমাদের ঘড়িটা বাজে এখন 12টা, আর আজকে আমরা গা ধোবো পুকুরে। আমাদের ভাইদের সাথে পুকুরে গা ধোবো, আর দেখবো কিরকম মজা হয়। তো গাইস আমি বসে বসে একদমই বোর হয়ে যাচ্ছিলাম, লুডো ফুডো খেললাম ভাইদের সাথে। এবারে আমি ভাবছি আমার শর্ট ভিডিওর জন্য কিছু স্ক্রিপ্ট লেখা যাক, তাই বসে বসে স্ক্রিপ্ট লিখছি। আর এখনো পর্যন্ত আমি সেরকম একটা বোর হইনি। আর চলো আগে দেখতে পাবে তোমরা আমি কি করি। আর এখানে বসে কিছুক্ষণ ধরে স্ক্রিপ্ট লেখার পর আমি ভাইদের সাথে চলে গিয়েছিলাম গা ধুতে। একটুখানি বোরিং লাগলেও, কারণ কি আমি সারাদিন ফোনই দেখি। আর কিন্তু অনেকটাই মজা হয়েছিল এদের সাথে গা ধুয়ে। আর দুপুরে লাঞ্চ করে আমি বসেছিলাম এবার ড্রয়িং করতে, কারণ কি আমি বসে বসে একদমই বোর হয়ে যাচ্ছিলাম। গাইস তোমরা কেউ জাজ করবে না, কারণ কি আমি খুব একটা ভালো আঁকতে পারি না, টাইম পাস করার জন্য জাস্ট আঁকছি। আর আধ ঘন্টা ধরে আঁকার পর আমার ড্রয়িংটা কিছু এরকম দেখতে হয়েছে। আর এটা দেখেই আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে একটা মানুষ এতটাও খারাপ আঁকতে পারে। তো গাইজ আমাদের চ্যালেঞ্জের পুরো 6 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা শুরু করেছিলাম 10টার সময়, আর এখন বাজে পুরো 4টে। আর এখন তো আমার হালকা হালকা বোরিং লাগছে, এক্ষুনি ড্রয়িং ফয়িং করে শুয়ে ছায় উঠেছি। আর এখন আছি ছাদে, একটু আগে বৃষ্টি হচ্ছিলো, আর এখন পুরো আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তাই বললাম একটু ছাদে উঠে একটুখানি বসাই যাক, একটু হাওয়া খাওয়া যাক। কারণ সেই আমি কী করবো, কারণ কি চ্যালেঞ্জে তো আমি ফোন ঘাঁটতে পারবো না। তো একটু বাইরের দিকেও যাবো, চাপা খাবো, বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো। তো গাইস আমরা এক্ষুনি চা খেতে বার হলাম, আর এখানে বৃষ্টি চলে এসছে, আর এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো গাইস এখন বাজে 6:30, আর আমরা সবে চা খেতে বার হয়েছি বন্ধুদের সাথে। আর বার হতে বৃষ্টি চলে এসছে। চলো এখন তো আপাতত বৃষ্টি হালকা থেমেছে, চলো চা খেতে যাওয়া যাক। কিন্তু এখনো পর্যন্ত আমি ফোনে হাত দিইনি। আর এখানে এসে চায়ের কাপটা হাতে করে নিয়ে আমি নদীর ধারে চলে এসেছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাওয়ার আলাদাই ফিলিং লাগছিল গাইজ। আর হালকা হালকা হাওয়া বইছিল, আর মনেই হচ্ছিল না যে আমি কোনো চ্যালেঞ্জের মধ্যে আছি। তো গাইজ এখন বাজে রাত 10টা, আর আমাদের চ্যালেঞ্জের পুরো 12 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে বিনা ফোন দেখে, ফোনে বাট টাচ করে। তোমরা হয়তো ভাবছো ক্যামেরার পিছনে আমি ফোন দেখছি, কিন্তু ক্যামেরাম্যান আমার সাথে সবসময় ঘুরছে, বুঝলে তো। আর আমাদের চ্যালেঞ্জের পুরো 12 ঘন্টা কমপ্লিট হয়েছে, আর এখন আমি এমনি ফালতু বসে আছি, কিচ্ছু করার মতো নেই, আর পুরো বোর হয়ে যাচ্ছি। তো গাইজ চলো আমি কটা পুশ আপ মারতে পারি আজকে তোমাদেরকে দেখাবো। গাইজ আমি 20টার বেশি মারতেই পারি না। তো গাইজ এখনের জন্য আমি শুয়ে পড়ছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। চলো গুড নাইট। তো গাইজ আমাদের চ্যালেঞ্জের এখনও 5 মিনিট বাকি, 10টা বাজতে। আর আমাদের 10টা বাজলে আমি ফোনে টাচ করতে পারবো। আমি সারাদিন কাল থেকে এখনও পর্যন্ত ফোনে টাচ করিনি, আর 5 মিনিট বাকি আমার চ্যালেঞ্জের। তো গাইজ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে যেটা বলেছিলাম 24 ঘন্টা ধরে আমি ফোন ঘাঁটবো না, আর এখন আমি ফোনে হাত দিচ্ছি, কারণ কি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ এই চ্যালেঞ্জটা একটু কঠিন ছিল, কিন্তু ইম্পসিবল ছিল না। এটা আমি 24 ঘন্টা কাটালাম, আর সেরকম একটাও আমি বোরিং হয়নি। একটু কষ্ট হয়েছে, কিন্তু ইম্পসিবল ছিল না। আর ভিডিওটা ভালো লাগে তোমার ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।